হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাহাদার ফেরদৌস, সবাইকে ওয়েলকাম করছি হৃদয় ফেরদৌস খান চ্যানেলে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার আম্মু স্পেশাল রাজহাঁস রান্নার রেসিপি। শীতের সিজনে হাঁসের মাংস কিন্তু একটু বেশিই খাওয়া পড়ে, তবে আমার আব্বুর হাঁসের মাংস অনেক পছন্দ থাকার কারণে আমাদের কিন্তু প্রায়ই হাঁসের মাংস খাওয়া পড়তো। আর হাঁসের মাংস রান্না করতে আমাদের বাসায় কিন্তু কোনো স্পেশাল অকেশনও লাগতো না। সো বুঝতেই পারছেন আম্মু হাঁস বাছা এবং রান্নাতে কতটা এক্সপার্ট। সো আম্মুর রেসিপিতেই আপনাদেরকে আজকে শুরু থেকে সব কিছুই দেখাবো ইনশাল্লাহ, হাঁস বাছা থেকে শুরু করে রান্না পর্যন্ত। এখানে আমরা প্রায় 2.5 কেজি ওজনের একটা রাজহাঁস নিয়ে নিয়েছি এবং দেখুন আমরা আমাদের ঘরের যে জায়গাতে একটু বেশি আলো, বেলকুনিতে বসে আমরা হাঁসটা বেছে নিচ্ছি। রাজহাঁস কিংবা পাতিহাঁস যেটাই বলুন না কেন, ড্রেসিং করে নেওয়ার পরেও কিন্তু হাঁসের গায়ে লোম রয়েই যায়। সেই ক্ষেত্রে অবশ্যই এই কাজটা কেয়ারফুলি করতে হবে। হাত দিয়েও আপনারা এই কাজটা করতে পারেন, তবে এটা একটু কষ্টসাধ্য বা কষ্ট সাপেক্ষ। আপনারা এই কাজটা যদি শন দিয়ে করেন সেক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যাবে আপনাদের। যতদূর সম্ভব হাঁসের লোমগুলো বেছে ফেলতে হবে। আসলে বাছার সময় তো দেখাই যাবে যে লোম কোথায় আছে কিংবা কোথায় নেই। আর যেখানে মনে হচ্ছে নেই সেখানে একটু হাত বুলালেই বুঝতে পারবেন। যদি থেকেও যায় সেক্ষেত্রে হাতের নিচে একটু শক্ত ফিল হবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু শন দিয়ে সহজেই উঠিয়ে ফেলতে পারবেন। হাঁসটা পরিষ্কারভাবে বেছে নেওয়ার পর এখন চুলার ওপর হাঁসটাকে একটু পুড়িয়ে নিতে হবে। পুড়িয়ে নিলে যেটা হয়, হাঁসের গায়ে যে চামড়া আছে সেটা শ্রাঙ্ক করে এবং হাঁসের গায়ে যদি কোনো লোম থেকেও যায় সেক্ষেত্রে এটা কিন্তু আরও স্পষ্ট হয়ে ওঠে। সো এই পর্যায়ে আমরা হাঁসটা খুবই ভালোভাবে পুড়িয়ে নিব এবং আরও একবার বেছে নিব। যদি কিছু থেকে থাকে তাহলে বাছবো, আর যদি কিছু না থাকে আলহামদুলিল্লাহ তাহলে আমরা কাটার প্রসেসিংয়ে চলে যাব। হাঁসটা কিভাবে পুড়িয়ে নেওয়া হচ্ছে যারা নতুন রাঁধুনি তারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আম্মু এক হাত দিয়ে গলার অংশ এবং আরেক হাত দিয়ে পা ধরেছে, তারপরে পেট এবং পিঠ পুড়িয়ে নিল। তারপর দেখতে পাচ্ছেন দুই হাতটা কিভাবে মেলে ধরেছে এবং হাতের নিচে এবং ওপরে সব জায়গাতেই কিন্তু আম্মু পুড়িয়ে নিচ্ছে। যাই হোক, এভাবে ডিটেলসে আপনারা খেয়াল করলেই খুব সহজেই হাঁসটা পুড়িয়ে নিতে পারবেন চুলার ওপর। আলহামদুলিল্লাহ আমাদের হাঁস পুড়িয়ে নেওয়া শেষ। এখন আম্মু দেখতে পাচ্ছেন একটা বটির সাহায্যে হাঁস কেটে নিচ্ছে। ভিউয়ার্স, আপনাদের সাথে কিন্তু রাজহাঁস কাটার ভিডিও আমি এর আগেও শেয়ার করেছি। তখন মামনি রান্না করেছিল রাজহাঁস, সেটা 3 কেজি ওজনের ছিল। সেই রাজহাঁস কাটার ভিডিও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম শর্টস আকারে। আপনারা সবাই অনেক লাইক করেছেন এবং আলহামদুলিল্লাহ আমার শর্টসের অনেক ভিউ হয়েছে। তো ওই শর্টসটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তাছাড়াও হাঁস কাটা তেমন কঠিন কিছু না। আমরা মুরগি যেভাবে কাটি হাঁসটাও কিন্তু সেম একই প্রসেস। জাস্ট 4 ভাগে ভাগ করে নিতে হবে হাঁসটা, কোমর থেকে হাফ করে নিয়ে, অর্থাৎ মাজা থেকে হাফ করে নিয়ে তারপর 4 ভাগে ভাগ করে নিতে হবে। এই তো দ্যাটস ইট। তারপরে আপনার পছন্দ মতো পিসেস করে নেবেন। পাতিলে বসিয়ে দিয়েছি গরম পানি প্রায় 2 কাপের মতো, সামান্য হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে পানিটা বয়েল করে নিলাম। এখন হাঁসের কলিজাটা দিয়ে দিচ্ছি এবং জাল করব প্রায় 10 মিনিটের মতো। হলুদের এত সুন্দর কালারটা এই কলিজাটা নষ্ট করে দিয়েছে দেখতে পাচ্ছেন। আর আমরা যদি সরাসরি এই কলিজা মাংসের মধ্যে দিতাম তাহলে মাংসের কালারটাও কিন্তু নষ্ট হয়ে যেত, এই গাঁতগুলো কিন্তু মাংসের সাথেই মিলে যেত। সেই জন্যই আমাদের এটা আলাদা করে সিদ্ধ করে নেওয়া। ব্যাস হয়ে গিয়েছে, পানিটা নিংড়ে নিচ্ছি। এখন কলিজাগুলো উঠিয়ে পানিটা ফেলে দিব এবং পরিষ্কার পানি দিয়ে 2-3 বার ধুয়ে কলিজাটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বড় পাতিলে 2.5 কেজি পরিমাণ হাঁসের মাংস আমরা নিয়ে নিয়েছি এবং কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। যাই হোক, এখন একে একে মশলাগুলো আমি দিয়ে দিব। তার আগে আপনাদেরকে পরিমাণটা বলে নিচ্ছি। সয়াবিন তেল এখানে আমি ইউজ করছি 1/4 কাপ। তার সাথে দারচিনি আছে 5টা, কালো এলাচ আছে 5টা এবং সাদা এলাচ আছে 8টা। আরও লাগবে আদা বাটা 2 চা চামচ এবং রসুন বাটা 2 চা চামচ। তার সাথে আরও লাগছে তেজপাতা 2টা, হাফ চামচ লং এবং হাফ চামচ গোলমরিচ।
আরও লাগছে আমার হলুদের গুঁড়া 1.5 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, আর এখানে জিরা গুঁড়া 2 চা চামচ রয়েছে, আর লবণ স্বাদ মতো আমি এখানে 2 চা চামচ ইউজ করছি, তবে লাগলে আরও অ্যাড করব। আর মরিচটা আপনাদের স্বাদ মতো আপনারা ইউজ করতে পারেন। পেঁয়াজ এখানে 2 কাপ আছে, আমি এখান থেকে 1.5 কাপ রান্নার কাজে ইউজ করব, আর 1/2 কাপ আমি পরে ইউজ করব। ব্যাস সব রেডি হয়ে গিয়েছে হাতের কাছে। এখন একে একে আম্মু পাতিলে মাংসের মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছে। আম্মু এই কাজটা সব সময় করে। মাছ মাংস যেটাই হোক না কেন সব মশলা দিয়ে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নেয়। আম্মু বলে এভাবে মাখলে হাতের যেই টেস্ট সেটা তো তরকারির মধ্যে যায়, তাছাড়া মাছ কিংবা মাংস এভাবে মাখলে প্রপারভাবে মাখা হয় এবং সব জায়গায় কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢোকে। মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। তারপর চুলায় তুলিয়ে দিয়ে এখানে 2 কাপের মতো পানি আমরা অ্যাড করে দিলাম এবং ওয়েট করছি বলক আসা পর্যন্ত। 15 মিনিট জাল করে নিলাম এবং দেখতে পাচ্ছেন মাংসে কিন্তু বলক চলে আসছে। এই পর্যায়ে একটা লাকড়ি দিয়ে মাংসটা খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, আর বেশ খানিকটা পানিও বেরিয়েছে। সো আমরা আরও 15 মিনিট জাল করব। আরও 20 মিনিটের মতো জাল করেছি ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু বেশ খানিকটা কমে আসছে। আমরা আরও এই পর্যায়ে আরও প্রায় 20 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তার আগে যেই কলিজাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা মাংসের মধ্যে মিলিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের হাঁসের মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে এবং ভিউয়ার্স খেয়াল করেছে নিশ্চয়ই আমাদের মাংসের ঝোলও কিন্তু শুকিয়ে আসছে। সো এই পর্যায়ে আমরা পাতিলটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং চুলাতে বসিয়ে দিয়েছি একটা কড়াই, তাতে দিয়েছি 1/4 কাপ কুকিং অয়েল এবং আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। সো ঘিটা মেল্ট হইতে থাক। আর অপরদিকে আপনাদেরকে একটু হাঁসের মাংসের চেহারাটা দেখিয়ে নিয়ে আসি। আমাদের হাঁসে একটু তেল কম ছিল, এই জন্য তেলটা কম বেরিয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু অনেক হাঁসে কিন্তু প্রচুর তেল থাকে। সো সেই ক্ষেত্রে আপনারা একটু তেলটা কম ব্যবহার করতে পারেন বাগার দেওয়ার সময়। পেঁয়াজটা দেখতে পাচ্ছেন একটু ব্রাউনিশ কালার চলে আসছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচের মতো কাঁচা জিরা, দিয়ে আমরা কিছুক্ষণের জন্য ভেজে নিব। জিরা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে আসলে তখন আমরা এটা বুঝবো হয়ে গিয়েছে। তারপরে আমরা হাঁসের মাংসটা কড়াইয়ে অ্যাড করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের হাঁসের মাংসটা কিন্তু 90% রান্নাই কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কত ইয়ামি লুক আসছে। এখন আস্তে আস্তে কড়াইয়ে কিন্তু এই হাঁসের মাংসটা কষিয়ে নিতে হবে। ঝোল থেকে হাঁসের মাংসর যেই তেলটা সেটা আলাদা হয়ে গেলেই বুঝতে হবে হাঁসের মাংস হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আপনারা চাইলে লবণটাও কিন্তু টেস্ট করে নিতে পারেন, কম হলে সেক্ষেত্রে অ্যাড করে নেবেন। যাই হোক আমাদের হাঁসের মাংসটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। ভাত, পোলাও, পরোটা, রুটি যে কিছুর সাথে এটা খেতে লাগবে অসম্ভব মজা। আমরা খুব মজা করে খেয়েছি গরম গরম ভাতের সাথে। তবে আপনাদের ইচ্ছা মতো আপনারা এই হাঁসের মাংসের স্বাদ উপভোগ করতে পারেন। যদি ভালো লাগে আমার রেসিপিটা প্লিজ গিভ মি আ থামস আপ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন আর এই শীতে এই মজার হাঁসের মাংস উপভোগ করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।